পদার্পণ করেছিল মাত্র 16 বছর আগে। আর তখনই যদিও নেপালকে হিন্দু রাষ্ট্র থেকে আজকে সেকুলার রাষ্ট্রে পরিণত করা হয়েও ছিল। অর্থাৎ এখন এমন কি হলো যে নেপালের সাধারণ মানুষ পুনরায় নেপালকে হিন্দু রাষ্ট্রে ফেরত নিয়ে যেতে চাইছে, পুনরায় রাষ্ট্রযন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে। এটা কি সত্যি নেপালের মানুষের স্বাভাবিক কোনো দাবি, নাকি এর পেছনে সত্যি সত্যি মোদী যোগীর স্পষ্ট মদত রয়েছে? আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়টাই গভীরভাবে জানার চেষ্টা করব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। দেখুন, আমরা যদি নেপালের ইতিহাস দেখি তাহলে দেখবো এতে অনেক টুইস্ট এবং টার্ন রয়েছে। গত 16 বছরে নেপালে মোট 10 বার সরকার পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, সংবিধান পরিবর্তন করা হয়েছে 7 বার। আর এখন যে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে তাতে নেপালের সংবিধান আবারও পরিবর্তন হতেই পারে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হতেই পারে আবার রাজতন্ত্র। একেবারে শুরুতে আমরা জানি যে নেপাল কিন্তু রাজতন্ত্রই ছিল, তারপরে আমরা জানি নেপালে এলো গণতন্ত্র, আর এখন নেপালে কিন্তু চলছে, বলতে বাধা নেই, স্বৈরাচারী কট্টর কমিউনিজমের রাজত্ব। অথচ এখন আজ মানুষ বলতে শুরু করেছে যে কমিউনিজমের শাসনের থেকে অনেক গুণ ভালো ছিল আগেকার রাজতন্ত্র। কেন এমন বলছে? এই পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য কিন্তু আমাদের নেপালের ইতিহাসকে একটু শুরু থেকে জানতে হবে। দেখুন, প্রাচীন কাল থেকেই নেপালে রাজত্ব করেছে একাধিক হিন্দু ডাইনেস্টি। যেমন 12,000 সাল আগে নেপালে রাজত্ব করত মিথিলা কিংডম, যার রাজকুমারী ছিলেন মা সীতা, রামের স্ত্রী হিসাবে যিনি অযোধ্যায় এসেছিলেন। তারপর আমরা যদি 4th এবং 5th সেঞ্চুরির দিকে তাকাই, তাহলে তখন নেপালে লিচ্ছবি রাজবংশ রাজত্ব করত। যে লিচ্ছবিদের রাজকুমারী ছিলেন ত্রিশলা, যিনি জৈন তীর্থঙ্কর মহাবীরের মা ছিলেন, আমরা অনেকেই জানি। এরপরে 18th সেঞ্চুরিতে মল্লা ডাইনেস্টি আর এরকম অনেক ছোট ছোট হিন্দু ডাইনেস্টি কিন্তু নেপালে রাজত্ব করেছে। এরকমই একজন হিন্দু রাজা পৃথ্বীনারায়ণ শাহ নেপালকে শক্তিশালী করেন। আপনারা অনেকেই পৃথ্বীনারায়ণ শাহ